দেখ, আগের দিন এই 6টা করেছিলাম, এখন করাবো চলরাশি, ভেদ, ধ্রুবক, শতকরা, অনুপাত আর সমানুপাত। মানে অনুপাত মানে তো আগে যেটা করেছিলাম সমানুপাত একই। আর টাইম থাকলে করাবো উৎপাদক যা যা আছে সেগুলো। এবার দেখ, শতকরা বা পার্সেন্টেজ। শতকরা কি জিনিস? কোনো কিছু 100-র ভিতর কতটুকু সেটা বের করতে হয়। যেমন প্রথম দিন করাইছিলাম ভগ্নাংশ, এই জায়গাটাই, যেমন এই জায়গাটাই ছিল 3 ভাগের ভিতর 2 ভাগ, তাহলে এখানে বের করতে হবে 100 ভাগের ভিতর কয় ভাগ। যেমন এই জায়গাটাই ছিল 3 জন, একজনে ছিল 1/5, 2/5, আর একটা 2/5। এটা যদি দিয়ে করি 1/5, 2/5, 2/5, ধর এর কাছে ছিল 1/5 অংশ, বি এর কাছে ছিল 2/5 অংশ, আর সি এর কাছে ছিল 2/5 অংশ। তাহলে এদের কাছে শতকরা কত অংশ ছিল? তাহলে এটাকে যদি অনুপাতে করতাম, 5 ভাগের ভিতর ছিল এর কাছে 1 ভাগ, তাহলে 100 ভাগে কত? মানে এর ক্ষেত্রে যে এটার জন্য, তাহলে যেহেতু এর মান যত বাড়বে, তার মানে এটার সাথে এটার সরল সম্পর্ক। তাহলে 5 ভাগে ছিল 1 ভাগ, তাহলে 1 ভাগে ছিল এর কাছে 1/5 ভাগ, 1 অংশের ভিতর, মানে 5 অংশে ছিল 1 অংশ, তাহলে 1 অংশ ছিল 1/5 অংশ, তাহলে 100 ভাগের ভিতর ছিল এর কাছে 1/5 গুণ 100, তার মানে এটা দিয়ে এটা কাটলে 20, তাহলে 20%। এটা সহজভাবে করে দিলে এমন হয় 1/5 তার সাথে গুণ 100, তার মানে এমন করলে হয় কেটে গেলে 20। তার মানে এর কাছে ছিল 20%, বি এর কাছে ছিল 2/5 গুণ 100, তার মানে 5 20, তার মানে 20 40%। সি এর কাছে ছিল 2/5 গুণ 100, তার মানে এটা করলে 20 দুগুণে 40%। তাহলে দেখ, এর কাছে ছিল 20%, বি এর কাছে ছিল 20% কেক, আর সি এর কাছে ছিল 20% কেক। তাহলে এদের কাছে টোটাল তিনজনের মিলে কত পার্সেন্ট ছিল? 20% যোগ 40% যোগ 40% সমান 100% বা 100%। এবারে এই জায়গাটায় যেটা করেছিলাম, 10 জন 20 দিনে কাজ করে, তাহলে 100 জনাই কত দিনে কাজ করবে? সেটাও এক প্রকারের পার্সেন্টেজই হয়। তারপরে যখন ভৌত বিজ্ঞানে অঙ্ক করবি যে গুণ, তখন এখানে বের করতে হবে, মানে 3টে রাশি থাকবে, সেগুলো 100 কত বেরোবে, কিংবা 1 কত বেরোবে। যেমন এটাকে যদি আমি একটুকে দিই, যেমন এই জায়গাটা জমির পরিমাণকে ধরে নিই এ, দিনকে ধরে নিলাম বি, আর জোনকে ধরে নিলাম সি, মানে এখানে যা যা দেওয়া তাই তাই। তাহলে এখানে ছিল 10 জন 12 দিন 5 জন, 10 বিঘা জমি 12 দিন 5 বিঘা, তাহলে 100 কত হবে? এটা 100, এটা 100, তাহলে এটা কত? দেখ, 5-এর সঙ্গে এটা ছিল ব্যস্ত সম্পর্ক, তার মানে 5 গুণ এটার সাথে 12/100 গুণ ব্যস্ত হলে ওপর দুটো গুণ, এটা দিয়ে ভাগ গুণ। এইটার সাথে ছিল সরল সম্পর্ক, তার মানে এইটার সাথে 5 গুণ, তার মানে 100 গুণ 100/10, তার মানে এটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে 2, এটা দিয়ে 6, তার মানে 100 জন হলে এখানে হবে 6 জন। এবার দেখ, যেখানে অনুপাত করাচ্ছিলাম, অনুপাত মানে ভগ্নাংশটাকে যদি অনুপাতে, এইটা ছিল 5/1, মানে দেখ উপরে ছোটো নিচে বড়ো সবার ক্ষেত্রে। এবার এখানে আমি যদি এমন করি 7/5, এটাকে যদি অনুপাতে করে দিতাম, বা 7:5, আর একটা থাকতো যদি 1/5 বা 1:5, দেখ এই দুটোকে যদি ভাগ করতাম, তাহলে এর মান আসতো
1.24, তাই তো? 5, 2, 4, 5, 20, 1.4 ভাগ করে নিয়েছি। 7/5, তার মানে 7, 5 অক্ষে 5, 2, 0.0, 4, 5, 20, তাহলে এর মান আসতো 1.4। এখানে যদি করতাম তার মানে এখানে আসতো 0.2। তাহলে দেখ এইটার মান আসছে 1-এর থেকে বড়, এইটার মান হলো 1-এর থেকে ছোট। এটাকে বলে লঘু অনুপাত, এটাকে বলে গুরু অনুপাত। এবার দেখ অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখানে যদি থাকতো 70/50, তাহলে এটা আসতো 5/7/5, মানে এটা থেকে এটা করলাম, এটাকে বলে লঘিষ্ঠ অনুপাত, মানে লঘিষ্ঠকরণ এমন কিছু একটা বলে। যেমন এখন থাকতে পারে 6/2, তাহলে এটা আসবে, মানে এদের অনুপাত হলো 7:5, মানে 70:50কে লেখা যায় 7:5। এটাকে যেমন আসবে, ওপরে আসবে 3, তলায় আসবে 1। যখন কাটাকুটি করতাম শুধু 3 লিখতাম, কিন্তু এখানে লিখবো 3/1, তাহলে এই জায়গাটা আসবে 3:1, তার মানে 6:2, 3:1। মানে এটাকেও 2 দিয়ে ভাগ করেছি, এটাকেও 2 দিয়ে ভাগ করেছি, এটাকে 10 দিয়ে ভাগ করেছি, এটাকে 10 দিয়ে ভাগ করেছি। এবার হলো ধ্রুবক। ধ্রুবক ইংরেজিতে বলে কনস্ট্যান্ট। ধ্রুবক কি জিনিস? যেমন এই জায়গাটায় দেখ, ধ্রুবক মানে এমনও বলা যায় যে গুণিতকে বৃদ্ধি। এখানে ধর দেওয়া আছে 2/5, আরেক জায়গায় দেওয়া আছে, কেমন করে করা যায়, এক জায়গায় এমন করে বলছে যে আমার কাছে কিছু টাকা আছে, ধর আমার কাছে এ টাকা আছে, তোর কাছে আছে বি টাকা, এটা হলো আমার টাকা, এটা হলো তোর টাকা। এখন আমার টাকা সবসময় তোর টাকার দ্বিগুণ, তাহলে এটাকে লিখবি কী করে? আমার টাকা এ সমান সমান তোর টাকার দ্বিগুণ, তার মানে 2b, 2 গুণ। তোর 2 গুণের থেকে আরও 3 টাকা বেশি। তাহলে এবার যদি এটাকে ছক করে দিই, এখানে তো হবেই না। এবারটা দেখ, এইটা ভাব আমার টাকা, এইটা ধর তোর টাকা। তাইলে তোর কাছে যদি 2 টাকা থাকে, তাহলে আমার কাছে ক টাকা আছে? দেখ তোর কাছে যদি 2 টাকা, মানে 2 = 2, তার মানে 2 × 2 + 3, তাহলে আমার কাছে যে 2 × 4 = 3, 7 টাকা। এবার তোর কাছে যদি থাকে 3 টাকা, তাহলে আসবে 2 × 3 + 3, তাহলে আমার কাছে আছে 3 × 6 = 3, 9 টাকা, যখন তোর কাছে ছিল 3 টাকা। এবার ধর তোর কাছে আছে 5 টাকা, তাহলে আমার কাছে আছে 2 × 5 + 3, তারপর 5 × 10 = 3, 13 টাকা। তোর কাছে যখন 5 টাকা ছিল, আমার তখন 13 টাকা। মানে আমার টাকা তোর টাকা দ্বিগুণের থেকে 3 বেশি। তাহলে দেখ এই জায়গাটায় বি এর মান সবসময় পাল্টাচ্ছে। এটাকে বলে চলরাশি বা ভেরিয়েবল। চলরাশি বা ভেরিয়েবল, ভেরিয়েবল। এবার দেখ 3 সবসময় একই থাকছে, এটাকে বলে কনস্ট্যান্ট। এবার দেখ এই এর মান বি এর পুরো মানটার উপর নির্ভরশীল, তাই একে বলে স্বাধীন চলক, একে বলে অধীন চলক, যেগুলো জানার দরকার নেই। আবার দেখ এই 2 এর মানটাও সবসময় স্থির, তাহলে এটাকেও বলে ধ্রুবক। এবার আরেকটা জিনিস দেখ, তোর কাছে টাকার পরিমাণ যত বাড়ছে, আমার কাছেও টাকার পরিমাণ ততই বাড়ছে। যদি এইটুকু বাদ দিয়ে দিই বা ধরেও, তাহলে এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। এবারে যদি সহজ করে দিই একবারে, এ হলো আমার টাকা, বি হলো তোর টাকা, এটা হলো আমার, এটা হলো যা তোর। এইবার হলো
আমার কাছে আছে সবসময় তোর টাকার অর্ধেক, মানে তোর কাছে যদি বি টাকা থাকে আমার কাছে আছে B/2 টাকা। মানে এটাকে বোঝ, আমার কাছে যদি থাকে, এটাকে কেমনভাবে দেখাই, মানে আমার কাছে আছে তোর টাকার অর্ধেক, তার মানে আমার কাছে আছে যদি 5 টাকা থাকে তোর কাছে থাকবে 10 টাকা। তাহলে দেখ এটাকে যদি আমি এমন করে দিই, ছক করে নিই, প্রথমে ওপরে হলো এ, তলায় হলো বি, তাহলে তোর কাছে যদি থাকে 10 টাকা, তাহলে বি সমান 10/2 সমান সমান 5, তাহলে বি সমান 10 হলে আমার কাছে আছে 5 টাকা। মানে এই কাটাকুটি বুঝতে পারলি। ধর এবারটা আছে এ সমান সমান তোর কাছে আছে ধর 20 টাকা, তাহলে আমার কাছে আছে 20/2 সমান 10 টাকা। তোর কাছে যদি 20 টাকা থাকে আমার কাছে থাকবে 10 টাকা। তোর কাছে যদি 30 টাকা থাকে আমার কাছে থাকবে 15 টাকা। এবার একটা জিনিস দেখ, এই জায়গাটাই আমার কাছে টাকার পরিমাণ যত বাড়ছে তোর কাছেও টাকার পরিমাণ তত বাড়ছে। তার মানে এই জায়গাটায় যদি এমন করতে পারিস A/B সমান 5/10 মানে 1/2। আবার এই জায়গাটায় যদি দেখিস 10/20 সমান সমানও 1/2। আবার এই জায়গাটায় যদি করি 15/30 সমান সমান 1/2। তাহলে এই জায়গাটায় আমি যদি লিখি A/B সমান 5/10 সমান 10/20 সমান সমান 15/30, এই পুরোটুকু সমান সমান 1/2, যেটা সবার ক্ষেত্রে সমান। তাহলে এই 1/2টা হলো ধ্রুবক। এবার এই ধ্রুবকটার মান হলো ভেদ ধ্রুবক। কারণ এটা কী ভেদে আছে? সরল ভেদে। দেখ এটাকে লেখা যায় এ সমান সমান সমানুপাতিক চিহ্ন, মানে এটাকে বলে সমানুপাতিক চিহ্ন বি, মানে এর সঙ্গে বি হলো সমানুপাতিক, এটা হলো ভেদ। মানে এইটুকু যেটা করাচ্ছে এবং এটা হলো ভেদ। তাহলে এ ভেরিজাস বি বা এ প্রপোর্শনাল টু বি বা এ সমানুপাতিক বি। তাহলে দেখ এ বি এর সঙ্গে সমানুপাতিক, তার মানে এই জায়গাটায় দেখ এর মান যত বাড়ছে বি এর মান তত বাড়ছে, তাহলে এর সঙ্গে বি হলো সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্নকে যদি সমান সমান করি তখন নিতে হয় একটা ভেদ, মানে একটা ধ্রুবক। তাহলে এ সমান সমান কে বি। এবার ধর কোনো কারণে আমি এই মানটা জানি না, তাহলে এই মানগুলোর ভিত্তি করে এই মানটা কীভাবে বের করব? তাহলে দেখ এটা দিয়ে এটা বের করব। তাহলে এ দুটো যদি করি, তাহলে প্রথমে এ কত আছে এখানে, এখানে প্রথমে ধ্রুবকের মান বের করবো। তাহলে কে সমান কত আসবে, এখানে কে সমান আসবে A/B সমান সমান কে, এখানেও বি দিয়ে ভাগ করে দিলাম, এখানেও বি দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে বি থাকলো, বি কেটে গেল। তাহলে দেখ প্রথমে এ এর মান কত আছে, এটাই 10, বি এর মান আছে 20 সমান সমান কে, তারপর কে সমান সমান হলো 1/2। এবার এই কে এর মানটা পরের সমীকরণে বসাবো। এই জায়গাটায় এ জানি বি জানি, এটাই লিখবো, একবারে এইটা লিখে দেবো বা এই সমীকরণটা এটা বসাবো। এখানে কি জানি এ সমান সমান কে বি, তাহলে এর মান কি জানি জায়গাটায়, এর মান হলো 15 সমান কে, কে এর মান কত হাফ, তাহলে এখানে বি। তাহলে এইটা যখন এপাশে আসবে তখন নিশ্চয়ই এটাকে উল্টে যাবে, মানে 15 গুণ 2 সমান সমান বি, তার মানে বি সমান সমান আসলো 30। এটা হলো একবার আসলো,
এটাকে বলে সরল ভেদ, এটাকে বলে ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবকের মান সবসময় হয় নট ইকুয়াল টু 0 বা 0 থেকে বড়। তাহলে এটা ছিল সরল ভেদ, লিখে দিই সরল ভেদ। এই পার্টটা, এটাকে যদি আমি ব্যস্ত ভেদ করি, ব্যস্ত ভেদ, তাহলে এবারটা এমন করে বোঝ যে আমার কাছে যে পরিমাণ টাকা আছে, মানে তোর টাকার 1/, সেই অংশ আমার কাছে আছে। এটাকে যদি এবার 6 করে দিই, এ বি, এ হলো আমার টাকা, বি হলো তোর টাকা। তাহলে এই জায়গাটায় দেখ, তোর টাকা যদি করি 2 টাকা, তা তোর কাছে যে 2 টাকা, তাহলে এ সমান সমান কত আসবে? 1/2। তার মানে বি সমান 2 হলে আমার কাছে আছে 1/2 টাকা। এইবারটা দেখ, যদি তোর কাছে থাকে 5 টাকা, তাহলে আমার কাছে আছে কত? 1/5 টাকা। তোর কাছে আবার যদি থাকে 10 টাকা, তাহলে আমার কাছে আছে কত? 1/10 টাকা। এইবারটা ভাব, তোর কাছে আছে হলো 20 টাকা, কোথায় গেল? এই যে, তাহলে আমার কাছে আছে 1/20 টাকা। তাহলে তোর কাছে আছে 20, আমার কাছে আছে 1/20। এটাকে যদি মানে সহজ করে দিই, তাহলে 1/2 মানে কত? 1/2 মানে 0.5, 1/5 মানে 0.2, 1/10 মানে 0.1, 1/20 মানে হলো 0.05, তাই তো হয়। 10 নিয়ে 2টো শূন্য, তার মানে 1টা শূন্য, মানে এমনই। দেখ দেখ তোর কাছে টাকার পরিমাণ যত বাড়ছে, আমার কাছে তত কমছে। প্রথমে ছিল 8 আনা, তারপরে ছিল 0.2, তারপরে ছিল এত। বুঝতে পারছিস? তাহলে যখন একটা বাড়ে আর একটা কমে, তখন তাকে বলা হয় ব্যস্ত ভেদ, বা যেটা ছিল ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে কেমনভাবে করতে হবে? এটাকে লেগে এ সমান সমান, বা এ সমানুপাতিক 1/b। তার মানে এ আছে বি এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে বা ব্যস্ত ভেদে, বা এ ভেরিজাস বি, বা এ প্রপোর্শনাল ইনভার্সলি, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু বি, যেটা লেগে। তাহলে ধর আমি বের করব এই মানটা দিয়ে এই মানটা বের করব। তাহলে এই জায়গাটায় দেখ ভেদ ধ্রুবক কত, এখান থেকে বের করে নিই একবারে। তাহলে এ সমান সমান লেখা যায় কে ইন্টু 1/b। তাহলে এটা যদি এপাশে চলে আসে, তার মানে কে সমান সমান একেবারে আসবে এ বি। তাহলে এই দুটোর গুণফল কত? কে সমান সমান, এ সমান এখানে যদি নিই 1/2, গুণ বি সমান যদি নিই 2, তাহলে কে সমান সমান আসলো 1। তার মানে এদের ভেদ ধ্রুবকের মান হলো 1। তাহলে এইটা দিয়ে আমি যদি এটা বের করি, তাহলে আবার লিখে দিই এ সমান সমান, এবারে এই লাইনটা লিখবো একবারে, কে ইন্টু 1/b, যেখানে আমি বি এর মান বের করবো। তাহলে এ সমান কত আছে? এই জায়গাটা 1/5। কে এর মান বেরিয়েছে এখান এই সমীকরণটা থেকে 1, গুণ 1/b। তাহলে এটাকে যদি এটা দেখ 1/5, একের সাথে এটা গুণ করলে 1/b, তাহলে এটাকেও উল্টে দিই, এটাকেও উল্টে দিই, তাহলে 5 সমান সমান আসবে বি। তার মানে বি সমান সমান 5। দেখ এটা হলো ব্যস্ত ভেদ, আর এইটা হলো ভেদ ধ্রুবক কে, যেটা বেরিয়েছে 1 নম্বর। এবার তো এই ব্যস্ত ধ্রুবককে কে, এ, যা ইচ্ছা, এ বি সি ডি, যেমন ইচ্ছা, এন, K1, K2, যা ইচ্ছা ধরে নিতে পারিস। এমন কিছু ধরবি যেটা এর ভিতর নেই, যেমন এখানে বি আছে তাই বি ধরবো না, এখানে এ আছে তাই এ ধরা যাবে না, মানে অন্য কিছু যা আছে তাই ধরে নিবি। এইবার দেখ এই ভেদ দিয়ে আমি আগে যে অঙ্কগুলো করেছিলাম সেইগুলো করে দেবো, কত সহজে করা যায়। যেমন এই জায়গাটায় দেখ, এই অঙ্কটা ধরে নিই এটা এ টাকা, এটা বি টাকা। তাহলে এটার সাথে এটা কি সম্পর্ক ছিল? সরল সম্পর্ক। তাহলে এই জায়গাটায় লেখা যায়
প্রথমটা থেকে দ্বিতীয়টা বের করব। এ সমানুপাতিক বি বা এ ভেরিজাস বি, তাহলে এ সমান সমান কে বি, যেখানে কে হলো ভেদ ধ্রুবক। তাহলে প্রথমটাই কে সমান সমান কত আসলো, কে সমান সমান নিশ্চয়ই এ বি। তাহলে কে সমান সমান এ কত এই জায়গাটায় 2/4, তার মানে কে সমান সমান 1/2। এবার এটাই যদি এখানে বসাই, এইটা একবারে নিয়ে নিই, মানে এইটা নিয়ে নিলাম একবারে। তাহলে এ সমান সমান কে বি, এ সমান কত এই জায়গাটায় 6 সমান সমান কে এর মান কত পেয়েছে 1/2 ইন্টু বি, তাহলে এটা এটার সাথে গুণ হবে, তার মানে বি সমান সমান 6 দুগুণে 12। এই যে এই জায়গাটায় বেরিয়েছে 12, বুঝলাম, অনেক সহজ হয়ে যাবে। তারপরে তোর আর করেছিলাম এই জায়গাটায় 12 টাকায় 36টা লজেন্স। যেমন এই জায়গাটায় যদি করি, এটা যদি এ নেই, এটা যদি বি নেই, তাহলে এটার সাথে এটা কী সম্পর্ক ছিল, টাকার সাথে লজেন্স, যত বেশি টাকা তত বেশি লজেন্স। তাহলে এটারও সরল সম্পর্ক, তার মানে এ ভেরিজাস বি, তাহলে এ সমান সমান কে ইন্টু বি, তাহলে কে সমান সমান এ বাই বি। তাহলে দেখ এটা আসবে কে সমান এ বাই বি, এ ধরছি 12, তাহলে কে সমান সমান 12/36, তাহলে এটা আসলো 1/3। এবার এখানে আছে 6 টাকায় বের করতে হবে, 6 কি এ, তাহলে 6 সমান সমান কে মানে 1/3 গুণ বি, বি কত এখানে বি তো জানি না, তাহলে বি সমান সমান আসবে 3×6 18, যেটা এই জায়গাটায় দেখেছি, বুঝলা। এবারে দেখ পরের অঙ্ক, আস্তে এইবারটা এই জায়গাটায় হলো জোনের সাথে দিনের কি সম্পর্ক আছে, ব্যস্ত। তাহলে এটা যদি এ নিই, এটা যদি বি নিই, তাহলে দেখ এ ভেরিজাস 1/b, ব্যস্ত সম্পর্ক মানে অনন্যক থাকবে। তাহলে এ সমান সমান কে বাই বি বা কে ইন্টু 1/b করে নিতে পারি। তাহলে এখানে পাওয়া যায় কে সমান সমান এ বি। তাহলে দেখ কে এর মান কত এই জায়গাটায়, এ 10 20 একবারে করে দিল, 10 20 গুণ করলে কোথায় 200। এবারটা এ থেকে বি এর মান বের করবো, তাহলে এই জায়গাতে একবারে করে দিই বি, বি সমান সমান কে বাই এ, তাহলে বি সমান সমান কে মানে কত, এখানে কে মানে বেরোলো 200, 200 এ সমান ছিল 5, তাহলে বি সমান সমান হলো 440, তাহলে বি সমান সমান হলো 40, যেটা বের করেছিলাম এই দেখ 40 দিন। এইবারটা এই জায়গাটাই দেখ, একবার এইটার সাথে এইটা ব্যস্ত, আবার এইটার সাথে এটা সরল, এটাকে বলে যৌগিক ভেদ। এইটা একটু দেখ ভালো করে, ধর আমার কাছে যা টাকা আছে সেটার সাথে তোর টাকা সমান, আবার আমার কাছে যা টাকা আছে তার সাথে আরেকজন আর এমন অন্যান্য সমান, তার মানে সে এই দুটো সমান, মানে এমন করে সমান বলছে এ সমান সমান বি, আবার বি সমান সমান সি, তাহলে নিশ্চয়ই এ সমান সমান সি, বুঝলা কিছু। এটাকে শর্টকাট করা যাবে কি, এবার দেখ এটাকে অন্যভাবেই ধরে নে, এইটার সাথে এটা হলো সরল, এটা ধরে নিই, এইটা ধরে এটা কি কোনটা এ ধরে যাক, এইটা ধরে নিলাম এ, এটা ধরে নিই বি, এটা ধরে নিই সি। তাহলে দেখ এর সঙ্গে সি এর কি সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে কি লেখা যায় এ ভেরিজাস বি, এইটার সাথে এইটা সরল সম্পর্ক, আবার না এ ভেরিজাস সি, সি এর সাথে সরল সম্পর্ক। আবার দেখ এর সঙ্গে বি এর কী সম্পর্ক, জন্দিনের ব্যস্ত সম্পর্ক বের করেছিলাম, তাহলে এখানে কি লেখা যায় এ ভেরিজাস 1/b, ভেরিজাস মানে প্রপোর্শনাল বা সমানুপাতিক, তার মানে এ সমানুপাতিক বি এর অনন্যকের সঙ্গে সমানুপাতিক। তাহলে বল এ সি এর সাথে সমানুপাতিক, এ আবার বি এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে এই দুটোকে একত্রে লেখাই যায় এ সমানুপাতিক বা ভেরিজাস সি বাই বি।
মানে এটাকে আমি এই জায়গাটায় লিখে দিই, এ সমানুপাতিক বি গুণ সমানুপাতিক 1/, সমানুপাতিক সি, বি লিখে দিচ্ছি বারবার, বি। দেখতে পাচ্ছস? তার মানে কি, এটা সমান এ সমানুপাতিক C/B। তার মানে এইটা ছিল একটা সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ, দুটো একত্র করলে হয় যৌগিক ভেদ, যেটা তুই গ্যাসের আচরণে পড়বি। গ্যাসের আচরণে দেখবি এক জায়গায় দেওয়া আছে দুটোর গুণফল ধ্রুবক, দেখাচ্ছি ভিডিও করে নিই, মানে এটা করে দিই। তাহলে এই জায়গাটায় দেখ, এখানে আছে 3টে, তাহলে এই 3টে থেকে একটা ভেদ বের করব, ভেদ ধ্রুবক। তারপরে ওই ভেদটাকে এইটাই দেবো, ভেদ ধ্রুবকটাকে। তাহলে দেখ এখান থেকে কী পেলাম, এ ভেরিজাস C/B, তাহলে এ ভেরিজাস কে ইন্টু C/B। তাও এটা যেহেতু ধ্রুবক নিলাম, তার মানে সমান, এটা যেই ধ্রুবক নেব তখন এটা চিহ্নটা হয়ে যাবে সমান। তাহলে এখানে কে সমান সমান হলো AB/C। কারণ দেখ, যখন ব্যস্ত থাকে তখন এই দুটোর গুণ হয়, এই জায়গাটাই যখন করেছিলাম। আর সরল হলে সেটাকে থাকে ভাগ আকারে, তার মানে সি এর সাথে ভাগ আকারে। এবারটা হলো কে সমান সমান এ কত, এই জায়গাটায় 5, বি হলো 12, তার মানে এখানে হলো 5 গুণ 12 ভাগ 10। তাহলে এটাকে করলে এটা কত হয়, 5 দুগুণে 10, 6। তাহলে কে সমান সমান 6। এবার আমি এখানে বের করব এ এর মান। তাহলে এ সমান সমান কি জানি, এ সমান সমান কে ইন্টু C/B। তাহলে এ সমান সমান কে এর মান বেরিয়েছে এই জায়গাটায় 6, তারপরে সি এর মান কত, এই জায়গাটায় সি এর মান 18, আর বি এর মান হলো 9। তাহলে এখান থেকে এটা কাটলে 9 দুখানি 18, তাহলে এ সমান সমান 6 দুখানি 12, যেটা এই জায়গাটায় বের করেছিলাম 12 জন। এই যে দেখলা, তাহলে এটা হলো 12 জন। এটা করলাম কি দিয়ে, যৌগিক ভেদ ধ্রুবক। এটা হলো যৌগিক ভেদ। একদম প্রথমে করেছিলাম সরল ভেদ, তারপরে করলাম যৌগিক ভেদ। আর এটা হলো না, সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। তাহলে দুটো রাশি যদি থাকে এ এবং বি, তাহলে এটাকে যদি আমি লিখি এ ভেরিজাস বি, তার মানে এটা কি সরল ভেদে আছে। সরল ভেদে থাকলে এদের ধ্রুবক মানে এ সমান সমান কেবি। দেখ প্রথমে করলাম সরল ভেদ, সরল ভেদ, সরল ভেদ। এখানে যদি দুটো পদ থাকে এ আর একটা থাকে বি, তাহলে সরল ভেদে কী হবে, এ ভেরিজাস বি বা এ সমানুপাতিক বি। তাহলে এ সমান সমান কে বি, যেটা কে হলো ভেদ ধ্রুবক, তার মানে কে নট ইকুয়াল টু 0 বা কে 0 থেকে বড়। তাহলে কে সমান সমান লেখা যায় A/B এর তলায়। এটাকে যদি ভালো বুঝতে না পারিস তাহলে এমন দেখ, এ সমান সমান কে বি, তাহলে এ পাশেও যদি আমি 1 দিয়ে ভাগ করি, এ পাশেও 1 দিয়ে ভাগ করব, তাহলে দেখ A/B সমান সমান নিশ্চয়ই কে বি বাই বি। তাহলে এটা দিয়ে এটা কাটা, তাহলে A/B সমান সমান কে, এইটা পাশে চলে আসলো। নাহলে অন্যভাবে বোঝ, এ পাশে 2 সমান সমান নিশ্চয়ই 2, তাহলে নিশ্চয়ই এদিকে যদি 2 5 দিয়ে ভাগ করি, এ পাশেও 5 দিয়ে ভাগ করতে হবে, 2/5, তাহলেই দুদিকে সমান হবে। আবার যদি 2/5 যোগ 3 করি, তার মানে এ পাশেও করতে হবে 2/5 যোগ 3, মানে এ পাশেও যা যা করবো এ পাশেও তাই করবো। এটা শুধু এক লাইনে করে দেয় তাই। তাহলে সমানুপাতিক হলে দুটো পদের অনুপাত, এটা হলো অনুপাতে আছে। অনুপাতে কেন বলছি দেখ, এখানে যদি থাকতো 10, তলায় যদি থাকতো 5, তাহলে নিচে এটা কেটে কুটে আসতো, তখন হয়ে যেত 5 না ধরে নিই 25, তাহলে 5 দিয়ে কাটলে উপরে থাকতো 2, তলায় থাকতো 5,
তাহলে এটা কেটুকুটা থাকতো 2/5। তার মানে এর সাথে কিছু একটা গুণাকার ছিল, এর সাথে কিছু একটা গুণাকার ছিল, যেটা নেই, তাই জন্য এটা হলো একটা অনুপাত বা লঘু ভগ্নাংশ। লঘু ভগ্নাংশ বলে বা ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। আবার দেখ, যদি ব্যস্ত ভেদ হয়, ব্যস্ত ভেদ, তাহলে এ বি এর অনন্যাকের সঙ্গে সমানুপাতিক বা এ ভ্যারিজেস 1/b। তাহলে এখানে লেখা যায় এ সমান সমান কে ইন্টু 1/b, এমনও লেখা যায়, বা এ সমান সমান কে বাই বি, দুটো একই জিনিস, মানে কে এর সাথে এক গুণ। তাহলে এই জায়গাটা দেখ, কে সমান সমান নিশ্চয়ই এ বি, তার মানে এটাকে কত দিয়ে গুণ করলাম, এটাকে বি দিয়ে গুণ করছি, এটাকেও বি দিয়ে গুণ করেছি, তাই জন্য মনে হলো। মানে এই লাইনটা যদি করিস এ গুণ বি সমান সমান কে বাই বি গুণ বি, তাহলে বি বি কাটা, তাহলে এ বি সমান সমান কে। এইবারটা ধরে নিয়ে আর একটা তৃতীয় পদ আছে এই জায়গাটায়, যেটা হলো সি, তিনটে পদ বা তিনটে রাশি। তাহলে এটা করে নিলাম যৌগিক ভেদ। যৌগিক ভেদ, তাহলে মনে করলাম ধর প্রথম পদটা মানে বি যেটা আছে এর সঙ্গে আছে সরল ভেদে, তাহলে নিশ্চয়ই বেরিয়ে আসবি। আবার ধরে নিলাম দ্বিতীয় পদ যেটা আছে সেটা আছে এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে এটার সাথে এটা, তাহলে এটা যদি দুটো একসাথে করে দিই, তাহলে এটা এমন আসবে এ ভেরিজাস বি বাই সি। তাহলে এ সমান সমান কে ইন্টু বি বাই সি। তাহলে এখানে ধ্রুবক আসবে কত, তাহলে কে সমান সমান আসবে, এটা যখন কাছে যাবে তখন উল্টে যাবে, দু লাইনে করে দিই। দেখ এ সমান সমান কে বি বাই সি, তার মানে এ সি বাই বি, মানে এ সি সমান সমান কে বি, তাহলে এ সি বাই বি সমান সমান কে। এটা হলো গিয়া যৌগিক ভেদ, আর এটাকে বলে যৌগিক ভেদ ধ্রুবক। আর এটা হলো কত সময় পাশে লিখে দিবি কে নট ইকুয়াল টু 0, নাহলে মাস্টার ভুলভাল ভেবে দেবে। এই জায়গাটা তাই কে নট ইকুয়াল টু 0, তাহলে ভেদ কমপ্লিট। এবার দেখ গ্যাসের আচরণে যেখানে ছিল সমানুপাতিক, কোথায় আছে সে সমানুপাতিক, বয়লের সূত্র আর চার্লসের সূত্র দেওয়া আছে কোথায়, এই যে জায়গাটা দেখা, ভি ভেরিজেস 1/p, তার মানে ভি এর সঙ্গে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ভি সমান কে ইন্টু 1/p, তার মানে এটা ব্যস্তভেদ, তার মানে এটার সাথে এটা গুণ পিভি সমান কে, তার মানে এটা হলো ধ্রুবক পিভি। এইবারটা দেখ নিশ্চয়ই পি আর ভি ধ্রুবক, তার মানে অন্য গ্যাসের ক্ষেত্রে যদি এটা হতো P1 আর এটা V1, তার মানে ওটাও ধ্রুবক, তার মানে ধ্রুবক ধ্রুবক সবসময় একই থাকে, যেটা তো দেখলাম এই জায়গাটায়। এই কইছে এই লাইনটা দেখ, এটা যদি হয় এ, এটা যদি হয় এটা এ এটা বি, এটা A1 এটা B1, তাহলে এটা এ এটা বি, তাহলে এটা হলো A1 এটা B1, এটা ধর A3 এটা B3, বা এটা এ বি এমন থাক। তাহলে দেখ A1/B1 না A1/B1, A2/B2, A3/B3 সবসময় কি সমান একই জিনিস, তাই এটাকে বলে ধ্রুবক। তাই এই জায়গাটায় লিখেছে কই গেলি, এই যে P1/P2 P3/P2 আরও থাকে Pn/n, মানে যত যাবে তত ধ্রুবক। আর একটা চার্লসের সূত্র আর একটা থাকে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কোথায় দেওয়া, বয়েলের সূত্র চার্লসের সূত্র যেটা সমানুপাতিক, এবার এই জায়গাটায় দেখ ভির সঙ্গে 1/p এটা হলো ব্যস্ত ভেদে, আবার ভির সঙ্গে টি সরল ভেদে, তাহলে দুটো একসাথে করলে কি হয়, ভির সাথে টি সরল ভেদে আর 1/p এটা হলো ব্যস্ত ভেদে, তাহলে ভি সমান টি ওপরে এর সাথে গুণ করে আর পি শুধু, আর কেটা হলো ধ্রুবক, তার মানে ভি সমান কে টি বাই পি,
তার মানে এটা হলো যৌগিক ভেদ। তাহলে এখানে হলো পিভি সমান কেটি, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে কে সমান সমান পিভি বাই টি, তার মানে পিভি বাই টি সবসময় সমান। তাহলে P1 V1 P2 V2 যা আসবে সব ধ্রুবক। এই জায়গাটাই একটা PN বাই TN পর্যন্ত দেওয়া থাকে, যেটা তোর এখানেই থেকে এরকম কইছে, এই যে ধ্রুবক। তারপর আর যৌগিক ভেদ কোথায় করলাম, এই জায়গাটাই, এই যে। এবার আর কটা জিনিস দেখে রাখ, যেমন মাত্রা যখন বের করবি তখন লিখবি mLT⁻² থাকে, এরপরে 0, এই 0 কেন হয় সেগুলো। তাহলে একটা জিনিস দেখ, এখানে যদি লেখা থাকে 2x² বা 3x⁵, তাহলে এই 5টা হলো গিয়ে 5কে বলে ঘাত, এক্স যেটা আছে একে বলে নিধান, আর 3কে বলে সহগ। তাহলে এখানে যদি লেখা থাকে 3x², তাহলে এখানে x² সহগ কত, x² সহগ হলো 3, সহগ মানে যেটা গুণাকারে আছে। তাহলে x-এর সহগ যদি বলে এখানে কত, x-এর সহগ কত, তার মানে x-এর সঙ্গে কত গুণাকার আছে জায়গাটায় 3x গুণ x, তাহলেই হয় 3x²। তার মানে x-এর সহগ হলো এখানে 3x। এমন যদি লেখা থাকে 3x² প্লাস 2x প্লাস 5, তাহলে এই 5টা কার সহগ, 5টা হলো x⁴ সহগ। এক্স কারোর পাওয়ার যদি 0 হয় তাকে বলে 1, এটা সমান সমান 1। যদি এখানে 100⁴ হয় তার মানেও সেটা হলো 1। তাহলে এখানে x-এর সহগ কত, x-এর সহগ 2, x² সহগ হলো 3, এখান থেকেও x-এর সহগ বের করা যায়, যেটা আসবে 3x। এটা গেল কি ঘাত। আবার একটা জিনিস দেখ, এখানে কি ধরবে, একটা হয় উৎপাদক, প্রথমে করাই গুণিতক বা মাল্টিপল। গুণিতক কি জিনিস, মানে 2 এর ঘরে নামতা, 2 এর গুণিতক হলো 2, 4, 6, 8, মানে 2 এর ঘরে নামতা। তারপরে একটা থাকে গুণনীয়ক, মানে ফ্যাক্টর, মানে ভাগ। যেমন 2 এর গুণনীয়ক কত, 2কে কত কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে আর 1 দিয়ে। তারপরে 2 এর গুণনীয়ক 2 আর 1। এবার ধর এখান দিয়ে আছে 3কে কত কত দিয়ে ভাগ করা যায়, 3 আর 1 দিয়ে। তার মানে 3 এর গুণনীয়ক 3 আর 1। যদি 6 করে, 6 এর গুণনীয়ক কত, 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। তার মানে এটা হলো 6 এর গুণনীয়ক। তাহলে এটা গেল গুণনীয়ক, গুণিতক, গুণনীয়ক। এবার আছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে যেটা দুটোর ভিতরে আছে, সাধারণ গুণিতক, মধ্যে নয় হিসাবে। ধর এখানে আমি যদি করি 2 এর আর 5 এর সাধারণ গুণিতক কত, 5 না 6 নেই, তাহলে 2 এর গুণিতক 2, 4, 6, 8, 5 নেব কি, বিজোড় সংখ্যা নেই, 5ই থাক। তাহলে 5 এর হলো 5, 10, 15, 20, 25, 30, আর 2 এর হবে তারপর একটা 10, 12। তাহলে দেখ 10, 12, এটা মানে দুটোরই 10 আছে, তার মানে 10 হলো 2 আর 5-এর সাধারণ গুণিতক। এবার হলো সাধারণ গুণনীয়ক যদি বের করি, এর ভিতর কি সাধারণ গুণনীয়ক আছে, 2কে কত দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে প্রথমে 1 লিখে দিই, 5কে 1 দিয়ে ভাগ করা যায়, তার মানে 1 হলো এদের সাধারণ গুণনীয়ক। এবার যদি আমি বের করি গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক একটা করলাম 10-এর সাধারণ গুণনীয়ক, আর একটা করে দিই 12-র সাধারণ গুণনীয়ক। 10কে কত কত দিয়ে ভাগ করা যায়, 10, 5, 2, 1, 12কে 12, 6, 3, 2, 1, দেখ এই দুটো আর এর এই দুটো। তার মানে এদের সাধারণ গুণনীয়ক হলো 2 আর 1 দুটো, এটাকে বলে সাধারণ গুণনীয়ক।
আর একটা হয় লসাগু, মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যদি বলে 2 আর 5-এর লসাগু কত, তাহলে 2 আর 5-এর লসাগু সবার প্রথমে আছে কোনটা, 10। তাহলে 10 হলো এদের লসাগু। তাহলে এটা যদি এমন করতে যাই তাহলে 20 একটা আসবে। দেখ, এরও আছে 20, এরও আছে 20, কিন্তু এটা হলো 10-এর থেকে বড়, মানে সব থেকে ছোটোকে 10। এটা একটা জিনিস দেখ, গুণনীয়ক যতগুলো আছে, গুণনীয়ক অসংখ্য হতে পারে, যত যাবে, তাহলে গুণনীয়ক হয় অসংখ্য, অনুসার ক্ষয় চুপলা। কিন্তু গুণিতক কতগুলো হতে পারে, নির্দিষ্ট সংখ্যক, মানে সীমিত। যখন অঙ্ক করবি তখন এগুলো লাগবে। আর একটা আছে ধর গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার দেখ, এর 12 আর 5-এর সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কত আছে? 1 হলো সব থেকে ছোটো, 2 হলো সব থেকে বড়, তাহলে এদের গসাগু কত? এদের গসাগু হলো 2। আর একটা হয় উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এখানে যদি থাকে 8কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে হয় 2। দেখ, 8কে লেখা যায় 2 গুণ 4, কিন্তু 4 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কাকে বলে? যার উৎপাদক হলো দুটো, মানে গুণনীয়ক দুটো। যেমন 2-এর গুণনীয়ক 1 আর 2, কিন্তু 1-এর গুণনীয়ক কটা? 1-এর গুণনীয়ক 1, তাহলে 1 একটা মৌলিক সংখ্যা না। আর জোড় সংখ্যা কাকে বলে? যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে 2 একটা জোড় সংখ্যাও আবার মৌলিক সংখ্যাও। তাহলে 8-এর উৎপাদক হবে, মৌলিক উৎপাদক হবে 2 গুণ 2 গুণ 2। আবার যদি 6-এর মৌলিক উৎপাদক বের করে আসবে 3 গুণ 2 গুণ 1 করা যায়, যেটা এমনভাবে করি 2 দিয়ে 4, 2 দিয়ে 2। আবার 6-এর ক্ষেত্রে 2 দিয়ে 3, 3 দিয়ে 1, যদি 1 পর্যন্ত নিস। তাহলে এদের গসাগু কত আসবে? দেখ, গসাগু লসাগু বের করা সহজ একটা, 6 8, তাহলে 2 দিয়ে করলে 4 3, তাহলে 2 দিক আর কোন সংখ্যা দিয়ে এদের ভিতর যাবে? 1 দিয়ে যাবে, দুটো সংখ্যাই। যদি দুটো সংখ্যাই করতে যাই তাহলে 1 দিয়ে যাবে, তাহলে তো যাবে না, তাহলে 4 3। তাহলে এইটা আর এইটা এদের গসাগু। গসাগু কত? 2 গুণ 1, এটা হলো গসাগু, তার মানে গসাগু হলো 2। আর লসাগু কত? লসাগু হলো এইটা গুণ এইটা গুণ এইটা, তোমার 4 দুগুণই 8, 3 8টা 24। তার মানে এদের লসাগু হলো 2 গুণ 4 গুণ 1 গুণ 3 সমান সমান 24। এটা হলো এদের লসাগু। তাহলে এবারে দেখ, এখানে যদি লেখা থাকে 4x², তাহলে এটাকে যদি মৌলিক উৎপাদকে ভাঙিস তাহলে এখানে আসবে 2 গুণ 2 গুণ এক্স গুণ এক্স। আর একটা ধর দেওয়া আছে 2x² y, তাহলে একে যদি ভাঙিস তাহলে এটা আসবে 2 গুণ এক্স গুণ এক্স গুণ ওয়াই। তাহলে এদের লসাগু কত আসবে, গসাগু কত আসবে? দেখ, এর একটা 2, এর একটা 2, এর একটা এক্স, এর একটা এক্স, দুটো এক্স দুটো এক্স, তার মানে এদের গসাগু আসবে 2 গুণ এক্স গুণ এক্স, তার মানে 2x²। গসাগু মানে কি? ফ্যাক্টর, মানে সাধারণ গুণনীয়ক। তার মানে এটা দিয়ে দেখ দুটোকেই ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। 2x দিয়ে ভাগ করলে কত হবে? 2x। এটাকে 2x দিয়ে ভাগ করলে কত হবে? মানে 2x² দিয়ে ভাগ করলে এটা হবে y, এটা হবে 2। আর লসাগু কত? লসাগু হবে দেখ দেখ গসাগু বাদ দেবো এখানে, যেমন গসাগু বাদ দিয়ে বাকিটুকু গুণ। তাহলে এই দুটো বাদ যদি আমি বাদ দিই তাহলে এই দুটো থেকে নেবো একটা 2, এই দুটো থেকে একটা গুণ এই দুটো থেকে একটা, আর বাদ বাকি যেমন আছে তেমন রেখে দেবো। তাহলে 2x গুণ এক্স, ওইখানে তো দুটো এক্স, তাহলে একটা এক্স থাকবে আর একটা ওয়াই। তাহলে এদের গসাগু হবে 4x² y। দেখ, 4x² y-কে 4x² দিয়ে ভাগ করা যায়, তাহলে হবে ওয়াই। 2x² y দিয়েও ভাগ করলে হবে 2। তাহলে এটা হলো এদের লসাগু, এটা হলো গসাগু। এবারটা হলো যে যতগুলো সূত্র আছে, যেমন এক্স a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a² প্লাস বি স্কোয়ার, a² মাইনাস বি স্কোয়ার,
মানে যতগুলো সূত্র আছে, যেগুলো যদি না পারিস বলবি। আর ভিডিও যদি মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে স্পিড বাড়িয়ে দেখবি, ওই কেটে কেটে দেখবি না। আর পরের দিন করাবো তাহলে ওই যে কী আছে, ভৌত বিজ্ঞানের তাপের ঘটনা সমূহ। তাহলে আজকে ক পৃষ্ঠা করালাম? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা। আজকে 4 পৃষ্ঠা করাই দিছি।